আজকের দিনে যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। সো এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আমি রাকামনি আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বরাবরের মতন আজকেও শুরু করে দিয়েছিলাম ভিডিও করার জন্য। তো আজকে ভেবেছিলাম অন্যরকম ভিডিও করব, কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ স্যাড ভিডিও হয়ে গেছে। আমি ভাবতেও পারিনি যে আজকের দিনটা আমার এতটা খারাপ যাবে, কারণ আমার সাথে যা ঘটেছিল সেটা কল্পনারও বাইরে ছিল। সংসারে সকল কাজকর্ম সেরে আমি একটু বাইরে বসেছিলাম। তখন একটা আঙ্কেল রাস্তা দিয়ে যাচ্ছিল ঝাড়ু নিয়ে। তো আমি ঝাড়ু কেনার জন্য তাকে ডাক দিলাম, সে আসলো। দামাদামি করে কিন্তু একটা ঝাড়ুও কেনা হলো। বাড়ির উপর থেকে জিনিসপত্র কিনে কিন্তু মজাই পাওয়া যায়, তাদের সাথে কিন্তু দামাদামি করা যায়, তারা কিন্তু রাগ করে না। 10 টাকার জিনিস কিন্তু 8 টাকাও বলা যায়। সেই 10 টাকার জিনিস যদি আপনি 8 টাকা বলে বাড়ির দিকে চলে যান, তখন কিন্তু তারা পেছন থেকে ডাক দিয়ে সেই 10 টাকার জিনিস কিন্তু 8 টাকাতেই দিয়ে দেয়। সেটা কিন্তু খুবই মজার ব্যাপার। আঙ্কেলটার টাকা বুঝিয়ে দেওয়ার পরে আমি ফুরফুরা মেজাজে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে আসার পরে কিন্তু একটু জিলিপি খেয়েছিলাম। জিলিপি খাওয়ার পরে কিন্তু আবারও বাহিরে চলে গিয়েছিলাম। আর আমার সামনে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমি দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না, যেহেতু আমাদের বাড়ির সামনে একটা রাস্তা আছে। হুটহাট করে কিন্তু মোটরসাইকেল চলে যায়, আর মোটরসাইকেলের তলেই কিন্তু আমার শখের একটা মুরগি পড়েছিল। আমি চিৎকার দিয়ে বলছিলাম যে এটা আমার মুরগি, মুরগিটা মরে যাচ্ছে, কেউ একটু জবাই করে দাও। তখন একজন বটি নিয়ে আসলো, আর মোটরসাইকেলওয়ালা কিন্তু তখন জবাই করে দিয়েছিল। আর তখন আমার ভিতরে যে কি চলতেছিল সেটা শুধু আমি বুঝতেছিলাম। আমার খুব খারাপ লাগতেছিল, কারণ একটা মুরগি পালন করতে অনেক কষ্ট, সেই ছোট থেকে বড় করতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। আর তখন আমার খুবই খারাপ লাগছিল, কারণ সবেমাত্র আমার মুরগিটা ডিম পাড়া শুরু করেছিল, আর এরই মধ্যে এই ঘটনাটা ঘটে গেল। আসলে সেই লোকটাকে বলার মতন আমার কোনো ভাষাই ছিল না। কপালে যেটা ছিল সেটাই হয়েছে। আর যেখানে নিজের জীবনে কোনো গ্যারান্টি নেই, সেখানে নিজের জিনিসপত্র গ্যারান্টি কিভাবে দেব? তারপরেও আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই যে তখন আবার মুরগিটাকে জবাই করতে পেরেছিলাম। অনেকেই খেয়াল করলে দেখতে পারবেন যে আমার মুরগিটার কিন্তু নাড়িভুড়ি বের হয়ে গিয়েছিল, তারপরেও জবাই করার টাইম পেয়েছিলাম। বাংলায় কিন্তু একটা প্রবাদ বাক্য আছে, যদি থাকে নসিবে ঘুরে ঘুরে কিন্তু আসিবে। আর সেই লোকটার কথা কি বলবো, উনি কিন্তু মুরগিটা জবাই করে দেওয়ার পরে আমার দিকে তাকিয়েছিল যে আমি তাকে কিছু বলবো নাকি। তাকে বলার মতন আমার কোনো ভাষাই ছিল না, কারণ তখন আমার মাথার মধ্যে শুধুমাত্র একটা কথাই ঘুরতেছিল যে এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল আমার সাথে দুপুর বেলায়। এই ব্যাপারটা ভুলতে না ভুলতে রাত্রেবেলা আমার সাথে আর একটা ঘটনা ঘটেছিল। এই দৃশ্যটা দেখার পরে জাস্ট আমার মাথার ভিতরে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল যে আজকের দিনটা আমার সাথে এগুলো কি হচ্ছে। অনেকেই জানেন যে আমি রাত্রেবেলা কিন্তু বেশিরভাগ কাঁথা সেলাই করি। তো প্রতিদিনের মতো আজকেও বসেছিলাম কাঁথা সেলাই করার জন্য, আর তখনই কিন্তু আমার নজরটা এটার উপরে যায়। কালকে রাতেও কিন্তু আমি কাঁথাটা সেলাই করেছিলাম, তখনও কিন্তু ঠিকঠাক ছিল। আসলে আমি ভেবে পাচ্ছিলাম না যে ইঁদুর মামার সাথে আমি কি নিয়ে ঝগড়া করেছিলাম যে ইঁদুর মামা আমার এত বড় একটা সর্বনাশ করে দিল। আমি কি ইঁদুর মামার পাকা ধানে মই দিয়েছিলাম নাকি যে ইঁদুর মামা এসে আমার পাকা ধানে মই দিয়ে দিল? কালকে ইঁদুর মামার সাথে আমার দেখা হবে, আর তখন আমি ইঁদুর মামাকে বলবো যে মামা তোমার আমি কি ক্ষতি করেছিলাম যে তুমি আমার এত বড় একটা ক্ষতি করে দিলে। অনেকেই আবার ভাবছেন যে ইঁদুর মামার সাথে কিভাবে কথা বলবো। আসলে এখন তো কথা বলার মতন পরিস্থিতি নেই। সকাল হলে তার জন্য খাবার কিনে আনবো এবং তাকে জামাই আদর করে খাওয়াবো। যখন জামাই আদর করে খাওয়াবো তখন কিন্তু মামা অবশ্যই খেতে আসবে, আর তখনই কিন্তু মামাকে জিজ্ঞাসা করব মামা কেন করেছিল আমার সাথে এই কাজটা। জামাই আদর করে খাওয়ানোর পরে কিন্তু সে একটু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, তার সাথে আর কথাই হবে না আমার। ইঁদুর মামাকে প্রশ্ন করার কোনো টাইমই পেলাম না আমি, কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমি এই কথাটা কি করব অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আমি কিন্তু সব ভিডিওতেই এই কথাটা বলি, কারণ দিন শেষে আমরা সবাই একা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।